তুমি আমার বোন না হতে পারো, কিন্তু বয়সে তো আমার থেকে ছোট, তাই নিয়ে এলাম। খাও খাও, বিষ নেই এতে। আরে এরকম কেন বলছো তুমি আমাকে? আহা, খুব ভালো। আচ্ছা একটা কথা বলবো দিদি, আমার কি মনে হয় বলো তো, তুমি না আমার থেকেও বেশি এই বাড়ির লোকেদের উপর রেগে আছো, তাই তো যাচ্ছ না এখান থেকে। না হলে দেখো না, আমি তো সাক্ষাৎ তোমার সামনে এসে দাঁড়িয়ে আছি, তাও তুমি যাচ্ছ না কেন বাড়িতে? হ্যাঁ, তুমি যাদের বাড়িতে এসেছো জানো না তারা কেমন, কতটা ভয়ঙ্কর। তুমি এটাও জানো না যে ওরা স্বাতীর ওপর কতটা অত্যাচার করেছে, কত কষ্ট দিয়েছে ওকে, কতদিন স্বাতীকে খেতে দেয়নি, ওর ওপর আক্রমণ করেছে। ও পুজো করলে ওরা এত রেগে যেত যে বাড়ি থেকে মন্দিরই সরিয়ে দিল। স্বাতী সিংহাসন সিংহকে নিজের বাবাই মনে করেছিল, কিন্তু সিংহাসন সিংহ সব সময় ওকে মেরে ফেলারই চেষ্টা করেছিল। আমি যে অপরাধীদের এখানে খুঁজতে এসেছি, তুমি তাদেরকেই বাঁচাচ্ছ। আমি জানি না তুমি এরকম কেন করছো, এতে তোমারই বা কি লাভ। তবে এইটুকু জানি যে এটা পাপ, আর পাপ মানুষকে শেষ করে দেয়। যাই হোক, যতক্ষণ আমি স্বাতীর খোঁজ না পাচ্ছি আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। কেউ আমাকে এখান থেকে বের করতেও পারবে না, তুমিও না। টাকা পয়সার ঝামেলা না থাকলে এই ইমোশনাল ফ্যামিলি ড্রামায় আমি কখনোই পড়তাম না। এই যে বাবলি কুমারী, এখানে বসে রোদ পোহানোর জন্য আনা হয়নি তোমাকে। কাজ যদি না হয় একটা টাকাও পাবে না। আরে এরকম হুমকি দেবেন না তো আমাকে। আর রোদ তো আমি এই জন্য পোহাচ্ছিলাম যাতে শরীরে একটু ভিটামিন ডি পেলে যদি কোনো বুদ্ধি বেরোয় মাথা থেকে। এই যে সন্তোষী আছে না, একটু বেশি জেদি মহিলা, সেই কারণেই তোমাকে টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে বেশি কাজ শেখাতে আসবেন না। মনে নেই নাকি কালকে কিরকম আমি ভেলকি দেখিয়েছিলাম? হ্যাঁ মনে আছে তো? কারণ সাদা সিধে দেখতে হলেও অন্যদের মজা দেখাতে আমি ভালোই পারি, আমাকে হালকা ভাবে নেবেন না কিন্তু। ও দিলে উড়ে যাবে আবার বড় বড় কথা। আরে কি করা যায়? আরে আরে শোনো, আরে তোমাকেই বলছি দাঁড়াও। কি হয়েছে? এটা কি? চিন্তিত মনে হচ্ছে কেন? ওই মেয়েটা আমার পিছু নিয়েছে। তুমি যাও, আমি ওকে দেখছি। ঠিক আছে। আরে ও আবার কোথায় যাচ্ছে? কোনো ব্যাপার না, ও না হলে এই তো আছে। সম্ভাসুর, কেন তুমি মূর্খের মতো কাজ করছো? তোমার মনে নেই কিভাবে দেবতারা তোমার সঙ্গে ছলনা করে তোমাকে তোমার নিজের হাতেই মৃত্যু লোকে পৌঁছে দিয়েছিল? আমার থেকে দূরে থাকো। আরে কি হলো স্বাতী, তুমি কাঁদছো কেন? এই লোকটা কিছু বললো নাকি? ওঠো ওঠো মা। কাকি, ও বলছে ওর নাকি ভয় করছে, আসুন আমার সঙ্গে। আরে ও বলছে যে ওর নাকি ওর আর আমার সম্পর্কের জন্য ভয় করছে। এই সব মিথ্যে। ছি, এসব কি কথা বলছো তুমি? আপনারা এরকম কেন বলছেন?
ও চাকর হতে পারে, কিন্তু ওরও তো একটা মন আছে। আমি ওকে খুব ভালোবাসি। তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। এবার আমরা সিংহাসন বাবুর সঙ্গেই কথা বলবো। চলো ভাই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। ও আমার আরাধনা করেনি ঠিকই, কিন্তু ওকে দেখে আমি অত্যন্ত প্রসন্ন বোধ করছি। সিংহাসন বাবু বাইরে আসুন। সিংহাসন বাবু বাইরে আসুন। সিংহাসন বাবু বাইরে আসুন। কি ব্যাপার, কি সকাল সকাল এ বাড়িতে এসে হইচই করছো কেন? সিংহাসন বাবু, এক্ষুনি আপনার ছেলের বউকে আপনি বাড়ি থেকে বের করুন। ও আমাদের পাড়ায় থাকার যোগ্যই নয়। কিন্তু হয়েছেটা কি? আপনার বৌমা খোলাখুলি রাস্তায় দাঁড়িয়ে প্রেম করছে, তাও আপনার চাকরের সঙ্গে, আর বলছে যে আমাকে বিয়ে করে নাও। মালিক, মালিক আমি সত্যি বলছি, এইসবে আমার কোনো হাত নেই মালিক, আমি কিচ্ছু করিনি। ওগো শুনছো, এটা নিশ্চয়ই ওই মেয়েটার কোনো পরিকল্পনা। এটাই সুযোগ, তুমি ওই দুই বোনকে বাড়ি থেকে তাড়াও। বাবা, আপনি আপনি বলুন না এনাদের, আমি কিছু ভুল করেছি কি? আরে বলবেন তো। হ্যাঁ, পাপ করেছো তুমি। দেখলেন তো আপনারা এর চরিত্র? আমি তো প্রথম দিন থেকেই বলছি ও দুশ্চরিত্রা। কি বলি বলুন তো আমি আপনাদের? হ্যাঁ, আগে তো এই সাথী কোথায় চলে গিয়েছিল, তারপর ওর দিদি এসে বলে আমরা নাকি ওকে মেরে ফেলেছি, তারপর যখন ও ফিরে এলো বলে এ নাকি সাথীই নয়। এই দুই বোনকে নিয়ে আমি হাঁফিয়ে উঠেছি। কত রকম নাটক জানে যে এরা দুজন। কাল সন্ধ্যায় তো প্রমাণ হয়ে গেছে যে এই আসল সাথী। আরে সে কথাটা ওর দিদি মানলে তো। যদি আপনার ওকে নিয়ে সমস্যা থাকে তাহলে ওকে বের করে দিন। এরকম নির্লজ্জ মেয়ে এখানে থাকলে আমাদের বাচ্চারা কি শিখবে? হ্যাঁ হ্যাঁ, ওকে বাইরে বার করে দিন। যার ছোট বোন এরকম, তার বড় বোন আর কি হবে? নারায়ণ নারায়ণ। মাতা, এবার কি হবে? দেবী উষ্মাকে কি সিংহাসন সিংহর বাড়ি ছাড়তে হবে? আপনি চুপ করে কেন? কিছু বলুন না মাতা। আরে আমার দিদিকে কেউ কিচ্ছু বলবেন না, বুঝেছেন? আর ভালোবাসা কি সেটা কি আপনারা কখনো বুঝেছেন যে আজ বুঝবেন? আপনাদের নজরে যারা ভালোবাসে তারা সব সময় চরিত্রহীনই হয়। চলো দিদি, আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ, আরে চলো, না হলে এনারা আমাদের হাড়গোড় ভেঙে ফেলবে, তারপর আমরা হাঁটার অবস্থাতেও থাকবো না। চলো। হ্যাঁ হ্যাঁ, দুজনকে বাইরে বার করে দিন। হ্যাঁ হ্যাঁ, বের করে দাও। বার করে দিন, বার করে দিন দুজনকে। বের করে দিন। এই কন্যা তো অত্যন্ত উত্তম কার্য করছে। এই পরিকল্পনা ব্যর্থ করা ওই সন্তোষীর পক্ষেও সম্ভব নয়। নারায়ণ নারায়ণ। মাতা, দেবী উষ্মা এই ষড়যন্ত্রের জট কি করে ছাড়াবেন? সত্য আর মিথ্যার সংগ্রাম চিরকালই কঠিন হয় দেবর্ষী, মানুষের পক্ষেও আর দেবীর অবতারের পক্ষেও। কিন্তু মাতা, যদি দেবী উষ্মা এই সমস্যার সমাধান না খুঁজতে পারেন? তাহলে এই লড়াই এখানেই শেষ হয়ে যাবে, আর আমরা কোনোদিনই জানতে পারবো না যে সাথীর এই অবস্থা কে করেছে। এখান থেকে চলো দিদি, বাবার জন্য না শম্ভু আমার উপর রেগে গেছে। যাই হোক, ওর সঙ্গে আমি পরে কথা বলবো। তুমি আগে বাড়িতে চলো। হ্যাঁ, রোজ রোজ আমি এই ইন্দ্রর মুখটা চোখের সামনে দেখতে চাই না। হ্যাঁ, নিজের মধ্যে এইটুকু লজ্জা রাখো
যাতে স্বামীর সম্মান করতে পারো? এতটা স্বার্থপর আর স্বেচ্ছাচারী কবে থেকে হলে? জেঠু জেঠিমা এই শিক্ষাই দিয়েছিল তোমাকে? ভুলে গেছো যে ইন্দ্রকে আজ তুমি অবজ্ঞা করছো? তাকেই তো ভালোবাসতে। ঠিকই বলছে সবাই, তুমি আজ নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছো। আরে আমার ভেবেই লজ্জা করছে যে আমি তোমার দিদি। আজ নিশ্চয় ইন্দ্রও ভাবছে কেমন স্বভাবের মেয়েকেও ভালোবেসেছিল। আজ প্রথমবার আমার মনে হলো ইন্দ্র একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে নিধিকে বিয়ে করার কথা ভেবে। তোমার মতো এরকম নির্লজ্জ একটা মেয়ের সাথে কি করে কেউ থাকবে? আমি যেমনই থাকি না কেন ইন্দ্রের সঙ্গেই থাকবো। সব টাকা শেষ হয়ে গেছে সাথী। চাদর তো দূরের কথা, মাথা রাখার জন্য দুটো বালিশ পর্যন্ত নেই। তাতে কি হয়েছে ইন্দ্র? আমরা দুজন তো একে অপরের সঙ্গে আছি। যখনই বালিশের প্রয়োজন পড়বে একে অপরের হাতের ওপর মাথা রেখে ঘুমাবো। আমি জানি ইন্দ্র, আমি যেটা বলছি তুমিও সেটাই ভাবছো। ওর আচরণ দেখে তো মনে হচ্ছে ও নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারে, তোমার প্রাণও নিতে পারে। তুমি আমার জীবন থেকে চলে যাচ্ছিলে, সেই জন্য আমি আমার জীবনটাকেই শেষ করে দিতে চাইছিলাম। অনেক তো নাটক হলো, এবার সবটা বুঝতে পারছো তো? তাহলে বোনকে নিয়ে বিদায় হও। না, এভাবে আমি চলে যাব না। আজকে ও অনেক বড় অপরাধ করেছে, আর ওর অপরাধের শাস্তি তো ওর পাওয়াই উচিত। ও আমাদের পরিবার আর তার সঙ্গে ইন্দ্রের ভালোবাসাকেও অপমান করেছে, আর তাই জন্য শাস্তির হাত থেকে ও কোনোভাবেই রেহাই পাবে না। আপনারা সবাই ওর মুখে কালি মাখিয়ে সারা গ্রামে ঘোরাবেন, যাতে ও বুঝতে পারে নির্লজ্জতার পরিণাম কি। আরে এর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দিদি দিদি এইসব কি বলছো কি তুমি? নিজের বোনের সঙ্গে কেউ এরকম করে নাকি? আর তুমি ইন্দ্রের হয়ে কথা বলছো কেন? ও তো নিজেই আমাকে ছেড়েছে। কারণ ও ভালো করে বুঝে গিয়েছিল তুমি কেমন মেয়ে। দুশ্চরিত্রা, নির্লজ্জ, অসভ্য। আমি চাই ইন্দ্রর সামনেই তোমার মুখে কালি লাগানো হোক, যাতে ইন্দ্র মানসিকভাবে শান্তি পায়। তুমি ইন্দ্রের ভালোবাসা নিয়ে উপহাস করেছ, তার ফল তোমাকে ভোগ করতেই হবে। আমরা সবাই এটা প্রার্থনা করব যে তোমার মতো দুশ্চরিত্রা মেয়ে যেন ইন্দ্রের জীবনে আর ফিরে না আসে। ব্যাস, অনেক হয়েছে, একদম চুপ। অনেক কথা বলেছো তুমি, আর আপনারাও সবাই জান আমি যখন ভালোবেসেছি আমি বুঝে নেব কি করতে হবে। ইন্দ্র, আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। আরে ও কাকা, কোনটা আমার জন্য ভালো সেটা আমি ভালো করেই জানি, আর বুঝতেও পারি। অত জ্ঞান দেওয়ার দরকার নেই। দাঁড়িয়েছেন কেন? বেরোন এখান থেকে। আরে কারোর ভালো করাই উচিত নয়, চলুন চলুন। বেরোন। শান্ত হয়ে যাও ইন্দ্র, সবাই চলে গেছে। দয়া করে আমাকে কেউ বাড়ির ভেতরে নিয়ে যাবে? আমি বলে দিচ্ছি আপনাকে, এই মেয়েটা খুব চালাক। আজকে আমি প্ল্যানটা প্রায় সেট করেই ফেলেছিলাম, কিন্তু আপনার ওই আদরের ছেলে সব কিছু গন্ডগোল করে দিল। ইন্দ্র এত ক্রোধিত কেন হচ্ছে? দেবী পৌলমী, আপনার প্রভাব আবার কমে যাচ্ছে না তো? আজকাল নিধি ওর সঙ্গে বসেও না, আর না ওর সঙ্গে কথা বলে। না, এরকমটা আর হবে না। নিধিকে ইন্দ্রর সঙ্গে থাকতেই হবে, না হলে আমার সম্পূর্ণ পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। আপনি যখন কোনো বর চাইছেন না, তখন আমি কথা দিচ্ছি যদি ভবিষ্যতে আপনি কোনো বর প্রার্থনা করেন আমি তা অবশ্যই পূর্ণ করব। মহাদেব, আমি এখনো বুঝতে পারছি না দেবী সন্তোষী কেন এমন করলেন। কেন দেবী পৌলমীকে বর দিতে রাজি হলেন? দেবী পৌলমীর স্বভাব যেরকম, উনি দেবী সন্তোষের দেওয়া বরের নিশ্চয়ই অপব্যবহার করবেন। দেবী,
দেবী সন্তোষী দেবী পৌলমীর মতো চতুর নয়। দেবী সন্তোষী প্রেম, বিশ্বাস, আরতি আর ভক্তিকে গুরুত্ব দেন। আমি জানি এর পরিণাম সুখকর হবে না, কিন্তু দেবী সন্তোষী ঠিকই করেছেন। ঈশ্বরের এমনই করা উচিত। আমিও তো ভস্মাসুরকে এমনই বরদান করেছিলাম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভস্মাসুর, প্রভু, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। বলো, কি বর চাও? হে মহাদেব, আমাকে এমন বরদান করুন যাতে আমি যার মাথাতেই হাত রাখি না কেন সে যেন ভস্ম হয়। তথাস্তু। হে মহাদেব, আমি এটা দেখতে চাই যে আপনি যে বরদান করেছেন সেটা সত্য কিনা। সেই জন্য মহাদেব, আমি আমার হাত আপনার মস্তকে রাখতে চাই। মহাদেব, মহাদেব, আপনি আপনার বরদান থেকে বিমুখ হতে পারেন না। সামনে আসুন মহাদেব। কিন্তু প্রভু, আপনার আশীর্বাদ দেওয়ার কি প্রয়োজন ছিল? কারণ ভস্মাসুর তপস্যা করেছিল, আর সেই তপস্যায় ভক্তি ছিল। কোনো দেবতাই কোনো ভক্তের ভক্তি আর তপস্যাকে ব্যর্থ হতে দেন না দেবী। দেবী, মহাদেব প্রতিটি যুগে তার ভক্তদের বরদান করেছেন। মহাদেব তো কেবল ভক্তি দেখেন আর প্রসন্ন হন, তাই তো ওনাকে ভোলানাথও বলা হয়। আর নারায়ণ যখনই আমার প্রয়োজন পড়ে আপনি আমায় সাহায্য করতে চলে আসেন। প্রভু, আপনাদের লীলার আর কত রূপ আছে? লীলারও আর নারায়ণেরও, তারই মধ্যে একটি মোহিনী রূপ, তাই না নারায়ণ? শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা সবসে ন্যারি ন্যারি হরি হরি। হে সুন্দরী, তুমি কে? আমার নাম মোহিনী। ত্রিলোকে আমার সৌন্দর্যের কথা সবাই জানে, আর আপনি আমাকে চেনেন না? এরকম সুন্দরী নারীর তো আমার কাছে থাকা উচিত, কারণ এখন আমি এই ত্রিলোকের অধীশ্বর হতে চলেছি। স্বয়ং মহাদেব আমাকে বর দান করেছেন। যদি তাই হয় তাহলে আমি আপনাকে বিবাহ করতেই পারি, যদি আপনার নৃত্যকলা জানা থাকে, কারণ নৃত্য আমার অত্যন্ত প্রিয়। কিন্তু সুন্দরী, নৃত্য তো আমার জানা নেই, কিন্তু হ্যাঁ, যদি তুমি আমাকে প্রশিক্ষণ দাও তাহলে আমি শিখে যাব। তাহলে চলুন, এক্ষুনি শিখিয়ে দিচ্ছি। মহাদেব, মনে এক প্রশ্ন জাগছে। ভস্মাসুরের উদাহরণ যখন আমরা সবাই জানি, তখন দেবতাদের বর প্রদানের সময় ভক্তের বাসনাকে যাচাই করা উচিত নয় কি? এটাই দেবতাদের নিয়ম দেবী। একজন দেবতাকে সর্বদা তার ভক্তের কলুষিত ভাবনার ঊর্ধ্বে থাকতে হয়, আর কলিযুগে এ নিয়ম মেনে চলা আরো বেশি আবশ্যক। আজ বরদান করে
দেবী সন্তোষীর অস্তিত্ব সার্বিকভাবে দেবী পৌলমীর ঊর্ধ্বে চলে গেল, তবে এই উদারতার মূল্য কখনো না কখনো দেবী সন্তোষীকে দিতেই হবে। কিন্তু আমি প্রসন্ন যে দেবী সন্তোষী দেববিধানকে লঙ্ঘন করেননি। ধন্যবাদ, কিন্তু আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন ছিল না। আমি জানি কিছু জিনিস কখনো কখনো ভগবানের আশীর্বাদেই পাওয়া যায়, যেমন সাহায্য আর ভালোবাসা। দেখুন, আপনি আগেই আমার মাথা অনেক খারাপ করেছেন, দয়া করে আর করবেন না। এখন যান এখান থেকে। নিজের হাতটা একবার দেখো ইন্দ্র। এতদিনে প্রথমবার তোমার শরীরের কোনো অঙ্গ কাজ করছে। বলতে পারবে কেন? কারণ এতদিনেই প্রথমবার তুমি ভালো কিছু করলে, সাথীর হয়ে কথা বলে। তোমার অনেক পাপের মধ্যে খুব সামান্য পুণ্যের ফল এটা। ওষুধ খাচ্ছি আমি, ওষুধের প্রভাব হতে পারে। কতদিন অস্বীকার করবে যে সাথী তোমার ভালোবাসা? তাই ওর বিরুদ্ধে একটা কথাও সহ্য করতে পারো না। সেটা তো আমিও জানতে চাই যে সাথের জন্য তোমার মনে কি আছে। ওর কথা শুনে তোমার এত খারাপ লাগলো? বলো ইন্দ্র, বলো কেন খারাপ লাগলো তোমার? কেন? আমি জানি না, আমি শুধু এটুকু জানি যে ও যতই খারাপ হোক না কেন, কিন্তু ও দুশ্চরিত্রা হতে পারে না। তাই ওর বিরুদ্ধে এমন কোনো কথাই শুনবো না আমি।